আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের শৌখিন মুরগি ও কোয়েলওয়ালার নতুন একটা প্রজেক্ট দেখানোর জন্য। এটা আসলে আমাদের শৌখিন মুরগি প্রজেক্টের ২য় নাম্বার জায়গাটা, ২য় নম্বর ফার্ম। আসলে এখানে আমরা আমাদের কোয়েল পাখি অনেক মানে বড় করে সেল করার জন্য এখানে এটা নিয়েছি। এখানে আমরা কোয়েল পাখি বড় করব। বড় করে দেন এখান থেকে বিভিন্ন জায়গায় আমাদের যে অর্ডারগুলো থাকে আমরা দিয়ে দিব। এই জায়গাটা আসলে আমাদের বাসার একটু পাশেই, কাছাকাছি জায়গায়। দেখেন এই জায়গাটা অনেক বিশাল আকৃতির একটা বাড়ি। তার বাড়ির সামনে বিশাল একটা পুকুর। জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে না আসলে আসলে বোঝাতে পারবো না আপনাদের। আমি অনেকদিন পরে আসলাম। ছোটবেলায় আসছিলাম। তারপরে আসা হয়নি। এখন অনেকদিন পরে আসলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর। আমার এই ফার্মের সামনে বিশাল আকৃতির একটা চক আছে। আমাদের এখানে আসলে এই জমিগুলোকে চক বলে। জানি না কোথায় কি বলে, কিন্তু আমাদের এখানে চক বলে। দেখেন বিশাল আকৃতির একটা চক। এখানে যদি কোথাও বাতাস না থাকে, আমাদের এখানে সবসময় একটু বাতাস থাকবেই। জায়গাটা একেবারে ঠান্ডা পরিবেশ। আর এই হলো আমাদের ঘরটা। এখানে আমাদের প্রায় ৪ থেকে ৫,০০০ কোয়েল পাখি আমরা একসাথে বড় করতে পারবো এই জায়গাটায়। দেখেন উনি আসলে এটা নিয়েছিলেন পোল্ট্রি ফার্ম করার জন্য। কিন্তু উনি এখন আর এটা করবেন না। সে আমাকে বলল যে, "তাহলে যদি ভাড়া দেওয়া যায়, তাহলে ভাড়া দিয়ে দিও।" আমার সাথে উনার সাথে একটা ভালো একটা বন্ডিং আছে। পরে চিন্তা করলাম যে অন্য কাউকে দিব কেন? আমার দরকার। তাহলে আমিই নিয়ে নেই। পরে আমি এটা নিয়ে নিলাম। উনি এখানে আসলে মাচা সিস্টেম করতে মানে মাচা সিস্টেম করে লালন-পালন করার উদ্দেশ্যেই তৈরি করেছিলেন। ভিতরে প্রচুর পরিমাণের মানে খুঁটি দিয়ে ভরে ফেলছে। দেখেন মাঝখানের স্পেসটায় মানে উনি মাচা করতে চেয়েছিলেন। ২ পাশে মাচা, মাঝখান দিয়ে চলাফেরা করার ওই সিস্টেম করেছিলেন। এখানে মাটিটা আপনার এখনো ফ্লোর করা হয়নি। আমরা এখানে সিমেন্ট বালি দিয়ে লেপে দিব ইনশাল্লাহ। দেখেন ভিতরে গাছপালা জন্মে গিয়েছে। আমরা কালকে থেকে এটা পরিষ্কার করার কাজ স্টার্ট করব। আমরা আসলে এটা নিয়েছি ৩ বছরের চুক্তিতে ওনার সাথে। এটা দোতলা সিস্টেমের ঘর। অনেক সুন্দরভাবে উনি ঘরটা তৈরি করেছেন। আর ওই পাশে যে স্পেসটা দেখছেন, ওইখানে উনি স্টোর রুম বা ওখানে থাকার জন্য ব্যবস্থা করেছেন। ভালোই সুন্দরভাবে উনি তৈরি করেছেন সবকিছু। চলেন দেখাই ভিতরের থাকার বা স্টোর রুম যেটা করেছেন উনি এখানে মোটামুটি ভালোই স্পেস দিয়েছেন। আবার এখান থেকে ওই ভিতরে দেখার জন্য আবার ওইখানে নেট দিয়ে রেখেছেন। আসলে এখন যে পরিবেশ, এই পরিবেশে আসলে খুবই ভয়ানক একটা জায়গা হয়েছে। নিচ দিয়ে ফাঁকা আছে। এটা আমাদের ঠিক করতে হবে। অনেক কিছুই কাজ করতে হবে। মোটামুটি ভালোই সুন্দর। এখানে আমরা আরেকটা ঘর উঠাবো। উঠানো কখন উঠাবো সেটা আমরা অবশ্যই ভিডিও করে জানাবো। এই হলো আমাদের সেই বিশাল পুকুর। আমরা চিন্তা ভাবনা আছে যদি ওনারা আমাদের পুকুরটা দেয়, তাহলে আমরা অবশ্যই পুকুরটা নিব। কিন্তু এখন ওনারা রাজি হয়নি, পুকুরটা দেয়নি আমাদের। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সবাই আমাদের দোয়া করবেন।